কস্ট সেন্টারটা কি, কস্ট সেন্টারের ব্যবহার কিভাবে করতে হয় ট্যালির মধ্যে, সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেব। ওকে, এখানে আমি কি লিখেছি, কস্ট সেন্টার ইন ট্যালি প্রাইম। ঠিক আছে, এবার কস্ট সেন্টার জিনিসটা কি, সাপোজ আমার একটা কোম্পানি রয়েছে, সেখানে আমার এমপ্লয়িরা কাজ করে। ওকে, এমপ্লয়িদের আমি স্যালারি পেড করব। ঠিক আছে, এবার স্যালারি যে প্রতি মাসে যে আমরা পেড করব, তার জন্য কিন্তু আমরা কিন্তু আলাদা করে সবার লেজার ক্রিয়েট করে পেমেন্টে গিয়ে আমরা কিন্তু স্যালারি পেড করতে পারি, বা আমরা পেরোলের মাধ্যমে জিনিসটাকে আমরা ইজিলি আরো ভালোভাবে পেড করতে পারি। এছাড়াও একটা বেসিক ভাবে আমরা জিনিসটাকে পেড করার জন্য আমরা কস্ট সেন্টারে ব্যবহার করব, যেখানে আমাদের লেজার ক্রিয়েট করতে লাগবে না, আমরা ইজিলি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো আমার এমপ্লয়ি গুলোকে আমি কত টাকা আমি তাদের উপর আমি স্যালারি দিয়েছি। ওকে, জিনিসটা ক্লিয়ার। এবারে কস্ট সেন্টার আমি এখানে কি কি লিখেছি, এখানে আমি 90,000 টাকা স্যালারি পেড করছি আমার এমপ্লয়িদের। ঠিক আছে, সেখানে এখানে আমার যে ছখানা যে এমপ্লয়ি রয়েছে, ওকে, এদেরকে আমি টাকা দিচ্ছি, টোটাল আমার অ্যামাউন্ট হচ্ছে 90,000 টাকা। ঠিক আছে, এবার জিনিসটাকে আমি ইজিলি এবার ট্যালির মধ্যে কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তার জন্য আমি ট্যালি ওপেন করে নেব। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে কস্ট সেন্টার বলে। ওকে, কস্ট সেন্টার বলে আমার কিন্তু একটা কোম্পানি ওপেন করা রয়েছে। এবার কোম্পানি ক্রিয়েট কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ওকে, এবার ফার্স্ট আমরা কি করব, কস্ট সেন্টারটা কিন্তু আমরা যখন ট্যালি প্রাইভেট ঢুকে আমরা কাজ করব, আমি ফার্স্টে বলে রাখি এটা আমি এডুকেশন মোডে কাজ করছি। ওকে, ফার্স্টে বলে রাখছি এডুকেশন মোডে আমি কাজ করছি। এবার কস্ট সেন্টারটাকে প্রথমে আমাদের কিন্তু অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের চলে আসতে হবে যে ফিচারসে। ওকে, আর ফিচারসে চলে আসলাম। ওকে, ফিচারসে আসার পর এখানে আমার অ্যাকাউন্টিং এর মধ্যে আমার 3 নম্বরে রয়েছে কি আছে, এনেবল কস্ট সেন্টার। ওকে, কস্ট সেন্টারটাকে আমরা অন করে নেব। ঠিক আছে, অ্যাডভান্স ফিচারস কিছু আমি দেখাচ্ছি না, এর অনেক অ্যাডভান্স ফিচারসও আছে, আমি জাস্ট আজকে বেসিক ফিচারসটা দেখাচ্ছি। ওকে, কন্ট্রোল প্লাস এতে আমি সেভ করে টোটালটা বেরিয়ে গেলাম। ঠিক আছে, কস্ট সেন্টার আমার অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি কি করব, ভাউচারসে চলে আসবো, এখানে এসে আমি পেমেন্টে চলে আসলাম। পেমেন্টে এসে আমি কি করব, আমি কি বললে আমি কস্ট সেন্টারের মাধ্যমে আমি আমার এমপ্লয়িগুলোকে স্যালারি পেমেন্ট করব। তার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, ডেবিট আমাদের কি হবে, ডেবিট হবে আমাদের স্যালারি পেড। ওকে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস ওকে আছে, আর এখানে আমাদের কিচ্ছু করার দরকার নেই, কন্ট্রোল প্লাস এতে আমি সেভ করে জিনিসটাকে বেরিয়ে যাব। ঠিক আছে, এবার কত ধরেছি আমি, 90,000 টাকা ধরেছি, রাইট, 90,000 টাকা আমি ধরেছি। এখানে আমি 90,000 টাকা লিখবো, এন্টার মারবো, তখনই আমাদের অটোমেটিক নেম অফ কস্ট সেন্টারে আমাদের অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে আমি এবার কি করব, এখানে আমি অল প্লাস সি তে চলে আসবো। ফার্স্টে আমাদের নাম কি আছে, আকাশ। ওকে, আকাশ দেবো। ঠিক আছে, প্রাইমারি থাকো, কিচ্ছু করার আমাদের দরকার নেই। কত টাকা আছে, 25,000। ওকে, দেন আমাদের কি আছে, রোহিত। ওকে, তার জন্য আমি কি করব, তার জন্য আমি এবার অল সি ক্লিক করব, ক্লিক করে কি লিখবো, রোহিত। ওকে, এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে, রাহুল। ওকে, সেটা আমি কি করব, সরি, এখানে আমাদের অ্যামাউন্টটা চেঞ্জ হবে, অ্যামাউন্ট হবে 20,000। ওকে, হয়ে গেল। তারপর আমাদের আবার কি হবে, অল প্লাস সিতে চলে আসবো, কি নাম হবে, রাহুল। ওকে, এটা এন্টার করব, কত টাকা হবে, এটা আমাদের 45,000 না, এটা আমাদের হবে 15,000। ওকে, হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে, পাপাই। ওকে, অল সি পি এ পি আই। ওকে, এটা আমাদের এমনি হবে, কত টাকা হচ্ছে আমাদের এটা, 10,000। ওকে, হয়ে গেল। দেন আমাদের কি আছে, বিকি, অল সি বিকি। ওকে, কন্ট্রোল এ, কত টাকা, 10,000। ওকে, লাস্ট আমাদের কি আছে, স্বপ্নময়। ওকে, এটা আমরা কি করব, এখানে অল সি। ওকে, এখানে আমাদের টোটাল জিনিসটা 10,000 হয়ে গেল। এবার আমাদের ক্রেডিট করতে হবে, ক্রেডিট আমাদের কি হচ্ছে, ক্রেডিট আমাদের কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, ওকে, আমি এন্টার মেরে যখনই সেভ করে নেগেটিভ ব্যালেন্স আমার দেখিয়ে দিয়েছি, আমি সেভ করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, আমার কস্ট সেন্টারের মাধ্যমে কিন্তু আমি কিন্তু আমার স্যালারি পেমেন্ট করা কিন্তু হয়ে গেল। ওকে, আমি কিন্তু কোনো কারো লেজার পার্টিকুলার ক্রিয়েট করিনি, আমি কিন্তু কস্ট সেন্টার ক্রিয়েট করেছি। এবার যদি আমি রিপোর্ট দেখতে চাই, তার জন্য আমি কি করতে হবে, আমাকে চলে আসতে হবে হচ্ছে আমার ডেবুকে আসে, সরি, ডিসপ্লেতে আমি চলে আসবো, আমাকে চলে আসবে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস। ওকে, এখানে আমার কস্ট সেন্টার অপশন রয়েছে, এখানে আমি
এন্টার মারবো। এন্টার মারার পর আমরা কি আছে লেজার ব্রেকআপ, ওকে লেজার ব্রেকআপ এর মধ্যে অপশন রয়েছে, এন্টার করে দেবো। এন্টার করে দিলাম, আমরা এখানে কি আছে স্যালারি পেড, ঠিক আছে স্যালারি পেডটা আমি দেখতে চাই। এখানে যখন আমি এন্টার করব সেখানে আমার কস্ট সেন্টার অনুযায়ী আমরা স্যালারি কাকে কত কি পেমেন্ট করেছি সব জিনিস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সাপোজ এখানে আবার যদি আমি এন্টার মারি সেক্ষেত্রে আমার কিন্তু এখানে পার্টিকুলার প্রতি মাসেরটা আমার এখানে কিন্তু দেখিয়ে দেবে, আমি যদি কস্ট সেন্টার অনুযায়ী ধরে যদি আমি করি। ঠিক আছে এতটা পর্যন্ত ক্লিয়ার। এই হচ্ছে আমাদের কস্ট সেন্টার, ঠিক আছে। কস্ট সেন্টারটা কি, কস্ট সেন্টারের ব্যবহার কিভাবে করতে হয় ট্যালির মধ্যে সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপর যদি কারো যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্টস, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস সব রকম ভিডিও দেখার জন্য।